হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টে বেসিক্যালি আমরা এইচসি বর্মা বইয়ের যে কাইনেমেটিক্স চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 3, তো তার সলিউশন করব। এইচসি বর্মা বই থেকে যে টোটাল 52 নিউমেরিক্যালস রয়েছে, তো সেটা আমরা দুটো পার্টে স্প্লিট করার চেষ্টা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা স্টার্ট করা যাক। যে ফার্স্ট কোশ্চেন আছে যে এ ম্যান হ্যাজ টু গো 50 মিটার ডিউ নর্থ, 40 মিটার ডিউ ইস্ট অ্যান্ড 20 মিটার ডিউ সাউথ টু রিচ এ ফিল্ড. What distance he has to walk to reach the field and what is his displacement from his house to the field. ওকে, তাহলে এটার জন্য আমাকে আগে ডিরেকশনগুলো প্লট করে নিতে হবে। এখন এখানে কি বলেছে, 50 মিটার ডিউ নর্থ, তাহলে নর্থের দিকে সে 50 মিটার গেছে। তারপরে ইস্টের দিকে 40 মিটার, তাহলে এটা 40 মিটার, এটা 50। নেক্সট হচ্ছে 20 মিটার টু সাউথ ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশন হচ্ছে সাউথের দিকে সে 20 মিটার এসছে। ওকে, এবার বলতে চাইছে হোয়াট ডিস্টেন্স হি হ্যাজ টু ওয়াক টু রিচ দ্য ফিল্ড, তাহলে কতটা ডিস্টেন্স সে আলটিমেট ট্রাভেল করেছে। এর আনসারটা হবে দ্য টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে টোটাল পাথ লেন্থ। টোটাল পাথ লেন্থ মানে কোনটা, 50 প্লাস 40 প্লাস 20, তার মানে হচ্ছে 110 মিটার। এতটা পাথ ট্রাভেল করেছে। নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ হিজ ডিসপ্লেসমেন্ট ফ্রম হিজ হাউস টু দ্য ফিল্ড। ডিসপ্লেসমেন্ট কথাটার মানে হচ্ছে যে একটা পার্টিকুলার পাথ লেন্থ বাট ইন এ পার্টিকুলার ডাইরেকশন। তাহলে এখানে তার হাউস থেকে মানে এখান থেকে সে স্টার্ট করেছিল আপ টু কোথায় শেষ করেছে না এখানে, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে সাচ এস এ বি। তাহলে এটা ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, যদি এটা আমি ডটেড ভাবি, তো এটা 20, টোটালটা 50 ছিল, তাহলে এটা কত, এটা হচ্ছে 30, এটা ছিল আমার অলরেডি কত, এটা 40 ছিল। তাহলে এই এবিটা কত হবে, যদি এটাকে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবি, তাহলে এখানে বলতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি ইকুয়ালস টু রুট আন্ডার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তার মানে এটা আসছে 50 মিটার। এবার ডিসপ্লেসমেন্ট একটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার একটা ডাইরেকশন এখানে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ এটা ধরে নিলাম এটা থিটা অ্যাঙ্গেলসে ইনক্লাইন্ড আছে, তাহলে এখানে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি, তার মানে 30/40, সো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4। তাহলে ডিসপ্লেসমেন্টের যখন আনসারটা লিখবো, ডিসপ্লেসমেন্টের আনসার ভ্যালুটা হচ্ছে 50 মিটার অ্যান্ড ইনক্লাইন্ড করে আছে ট্যান ইনভার্স 3/4 অ্যাঙ্গেলসে উইথ দ্য হরাইজন্টাল। তো এটা আমাদের এখানে বলতে হবে। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো যে কোয়েশ্চেন নাম্বার 2 কি রয়েছে। Question number 2 আছে যে particle starts from the origin, goes along x-axis to the point. A particle starts from origin, origin কে আমরা 0 0 দিয়ে প্লট করতে পারি, goes along x-axis, goes along x-axis to the point, যে পয়েন্ট অবধি গেছে সেটা হচ্ছে 20 0, and returns along the same line to the point minus 20, 0. তাহলে find the distance and displacement of the particle during the trip. তাহলে এটা যদি থাকে আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে what is the distance and displacement of the trip. তাহলে we have to find out the distance equal to how much and displacement equals to how much. তাহলে আমাকে দুটোই এখানে ফাইন্ড আউট করতে হবে, ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত। তাহলে যদি এটা ডায়াগ্রামটা একটা প্লট করি, যে পার্টিকেল স্টার্টস ফ্রম 0 0, সাপোজ এটা আমি ধরলাম ইট ইজ অরিজিন, গোজ অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এখানে আপ টু 20 0 পর্যন্ত গেছে, সাপোজ এটা একটা পয়েন্ট ধরলাম 20 0, আবার রিটার্ন করেছে সেম পাথে -20 0 পয়েন্টে। তাহলে টোটাল ডিস্টেন্স কত, তো ডিস্টেন্স মানে এখান থেকে সে অলরেডি এতটা পাথ ট্রাভেল করেছে, যদি এটা আমি ভাবি 0 এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, টোটাল ডিস্টেন্স মানে কত, 0 থেকে এ অবধি গেছে প্লাস এ থেকে আবার ও তে এসছে, তারপরে আবার ও থেকে বি তে গেছে, তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে দ্য টোটাল ডিস্টেন্স দ্যাট ইকুয়ালস টু ও এ প্লাস এ ও প্লাস ও বি, তার মানে 20 + 20 + 20, তার মানে 60 মিটার হচ্ছে
এখানে টোটাল ডিস্টেন্স যদি এটা মিটারে থাকে, ঠিক আছে। আর টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট বলতে পার্টিকেলটা স্টার্ট করেছিল ও থেকে এতে গেছে, আবার এ থেকে ওতে এসছে, তাহলে এইখানের জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট কত, 0, কেননা একই পয়েন্টে এসে ফেরত আসছে। তারপরে আলটিমেটলি সে আবার পার্টিকেলটা ও থেকে বি অব্দি গেছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বলতে গেলে এই -20। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট থেকে যাচ্ছে আমার, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু -20 মিটার অ্যালং ওবি ডাইরেকশন, কেন ডিসপ্লেসমেন্ট মানে আমার এখানে একটা ডাইরেকশন দিতে হবে। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে -20 মিটার অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস বা অ্যালং ওবি ডাইরেকশন। এরপরে কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখব। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3টা দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে ইট ইজ 260 কিলোমিটার ফ্রম পাটনা টু রাঁচি। সাপোজ একটা ডিস্টেন্স পাটনা থেকে রাঁচি অবধি 260 কিলোমিটার বাই এয়ার অ্যান্ড 320 কিলোমিটার বাই রোড। এবার বলছেন এরোপ্লেন টেক্স 30 মিনিটস টু গো ফ্রম পাটনা টু রাঁচি, whereas a ডিলাক্স বাস, মানে যখন রোডে ট্রাভেল করছি, ইট টেক্স 8 আওয়ার্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার এ হচ্ছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড অফ প্লেন, বি আছে ফাইন্ড অ্যাভারেজ স্পিড অফ বাস, সি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ প্লেন অ্যান্ড ডি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ বাস। তাহলে এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা যখন করছি, ফাইন্ড দ্য স্পিড, অ্যাভারেজ স্পিড অফ প্লেন, ভি অ্যাভারেজ মানে স্পিড যেটা বলতে চাইছে, যে স্পিড অফ অ্যাভারেজ স্পিড অফ প্লেন সেটা কত, যে ডিস্টেন্স প্লেনে যখন ট্রাভেল করছি ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার, তাহলে 260 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, টাইম কত 30 মিনিটস, তাহলে 30 × 60, ঠিক আছে। তাহলে এত সেকেন্ড এটা আমি পেয়ে যাচ্ছি, বা এটার আনসারটা ইউনিটটা দেখতে হবে, ইউনিটটা যদি এখানে কিলোমিটার আর এখানে মিনিট রয়েছে, ঠিক আছে। তাহলে এটার আমার যদি এটা আমি করি, তাহলে এটা আসছে 520 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে থাকলো, 30, এটা 60টা কিসে হয়ে গেল না আওয়ারে চলে গেল। নেক্সট আছে যে অ্যাভারেজ স্পিড অফ বাস, অ্যাভারেজ স্পিড অফ বাস যদি ফাইন্ড আউট করা হয়, বাসে যখন ট্রাভেল করছে ডিস্টেন্স কত আছে 320 কিলোমিটার, তাহলে 320 বাই এর জন্য কত টাইম নিচ্ছে, না ইট টেক্স 8 আওয়ার্স, এটা তাহলে 8 আওয়ার্স টাইম নিচ্ছে। তাহলে এখানে স্পিড কত হয়ে গেল, বাই বাস যখন ট্রাভেল করছি 40 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল স্পিড। এর পরের দুটো আছে, সেটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য প্লেন অ্যান্ড ভেলোসিটি অফ দ্য বাস। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি মানে আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ইনিশিয়ালি যখন আমি প্লেনের ক্ষেত্রে দেখছি, তো প্লেন মানে কি, ডিস্টেন্সটা হচ্ছে আমার স্ট্রেট ডিস্টেন্স থাকবে। রোডের ক্ষেত্রে ডিস্টেন্সটা এরকম ভাবে টোটাল হতে পারে, কিন্তু প্লেনের ক্ষেত্রে ডিস্টেন্স আমার স্ট্রেট ডিস্টেন্স হবে। আর ডিসপ্লেসমেন্ট বলতে আমাদের স্ট্রেট ডিস্টেন্সটাই নেওয়া হয়, কারণ এখানে 260 থাকবে, টাইম 30 লাগছে, তাহলে এখানে 520 কিলোমিটার পার আওয়ারই থাকবে, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি অফ প্লেন, এটা প্লেনের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি থাকছে আমার 520, কিন্তু যখন অ্যাভারেজ ভেলোসিটি অফ বাস ফাইন্ড আউট করব অ্যাভারেজ ভেলোসিটি অফ বাস, তাহলে এখানে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি অফ বাস, তখন কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট যেটা রয়েছে, ডিসপ্লেসমেন্ট এখানে 320 কিলোমিটার হবে না। তার কারণ হচ্ছে 320 কিলোমিটারটা এখানে স্ট্রেট পাথ নয়, এখানে স্ট্রেট পাথের জন্য আমার 260 কিলোমিটারই নিতে হবে। তাহলে 260 কিলোমিটার বাই এটা টাইম নেবে 8 আওয়ার্স। তো এটা করলে যা সলিউশন করলে আসবে এত কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ বাস। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে সেটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 আছে, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে when a person leaves his home for sightseeing by his car, when a person leaves his home for sightseeing by his car, the meter reads 12352 kilometer. When he returns home after 2 hours, the reading is 12416 kilometer. So what is the average speed of the car? এক নম্বর কোশ্চেন আছে স্পিড, অ্যাভারেজ স্পিড বের করতে চাইছে, অ্যাভারেজ স্পিড অফ দ্য কার
আর সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এই হচ্ছে দুটো কোয়েশ্চেন। এখানে এটার মিনিং কি বলতে চাইছে যে when a person leaves his home for sightseeing by his car the meter reads, মানে প্রথমে যখন যখন সে বাড়ি থেকে বেরোচ্ছে স্টার্টস করছে তখন 12352 কিলোমিটার ছিল, আর যখন রিটার্ন করছে আফটার 2 আওয়ার্স, তাহলে এখানে টাইম কত লেগেছে, টাইম হচ্ছে 2 আওয়ার্স। যখন রিটার্ন করছে তখন আছে 12416 কিলোমিটার, তার মানে টোটাল ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্সটা আমার কতটা সেটা এখান থেকে বেরিয়ে যাবে, দুটোকে সাবস্ট্রাক্ট করলে 12352 দ্যাট ইজ 64 কিলোমিটার। 64 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। এবার অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে 64/2 দ্যাট ইজ 32 কিলোমিটার পার আওয়ার। আর অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, যেহেতু সে স্টার্ট করেছে হোম থেকে এন্ড করছে হোমে, তার মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। যেহেতু এখানে ডিসপ্লেসমেন্টটাই 0, তাহলে এটার আনসার হবে 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি এখানে পাওয়া যাবে যেটা 0। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5 দেখব। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, যেন অ্যাথলেট টেক্স 2 seconds to reach his maximum speed of 18 কিলোমিটার পার আওয়ার, সো হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ হিজ অ্যাভারেজ এক্সিলারেশন। তাহলে কি বলছে, একজন অ্যাথলেট যখন স্টার্ট করছেন জার্নি, তখন হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু 0 টু রিচ হিজ ম্যাক্সিমাম স্পিড, তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। যখনই কিলোমিটার পার আওয়ারকে নিয়ে যেতে হবে ইন মিটার পার সেকেন্ড টার্মে, তখন সেটা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটার আনসার আসছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 0 থেকে 5 মিটার পার সেকেন্ড অ্যাটেন্ড করতে চাইছে 2 সেকেন্ড পরে, টাইম কত লাগছে 2 সেকেন্ড টাইমটা। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয়, অ্যাক্সিলারেশন মানে সিম্পল একদম v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, তার মানে 5 মাইনাস 0 বাই টাইম দ্যাট ইজ 5/2 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপর আমরা কোশ্চেন নাম্বার 6 দেখব। কোশ্চেন নাম্বার 6 যেটা বলছে যে একটা গ্রাফ এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 6 এ, কোশ্চেন নাম্বার 6 এ বলছে দ্য স্পিড অফ এ কার অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যাজ শোন ইন ফিগার। এটা যে একটা কার্ভ দেওয়া রয়েছে, স্পিড ভার্সেস টাইম, ইট ইজ 0 2 4 6 8 10 এরকম ভাবে মার্কিং করা আছে, ইটস 10 20। ওকে, এখানে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইন 8 সেকেন্ড। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইন 8 সেকেন্ড। আরেকটা এর সাথে কোশ্চেন রয়েছে অ্যান্ড ফাইন্ডস ইটস অ্যাক্সিলারেশনও ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে দুটো কোশ্চেন রয়েছে যে ফাইন্ড ইটস অ্যাক্সিলারেশন আর টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে বাই দ্য কার। তো এটার জন্য আমরা কিভাবে সলভ করব, যে এখানে হচ্ছে আমাকে বলেছে আপ টু 0 to 8 সেকেন্ড ট্রাভেলড বাই দ্য কার ইন 8 সেকেন্ড। তার আগে আমাদের অ্যাক্সিলারেশনটা ইজিলি বেরিয়ে যাবে। অ্যাক্সিলারেশনের ফর্মুলা হয় যেটা, এটা হচ্ছে আমি সাপোজ নাম দিলাম এটা OA কার্ভ, OA। তাহলে এই যে OA আপ টু আমি 8 সেকেন্ড অবধি যেতে হবে, তাহলে 8 সেকেন্ডের জন্য করেসপন্ডিং, সাপোজ এখানে মিট করছে 8 সেকেন্ড, এর জন্য করেসপন্ডিং ভেলোসিটি স্পিড হচ্ছে আমার 20। তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে স্লোপ অফ ওয়ে, অর্থাৎ ওয়ের যে স্লোপ মানে আমরা বলতে পারি এখানে যে এই ডিস্টেন্স বাই এই ডিস্টেন্স। তার মানে এটা কোথাও একটা আমি যদি সি নাম দিই, তাহলে এসি বাই ওসি। এসিটাকে কি করে ফাইন্ড আউট করা যাবে, 20 মাইনাস 0 দ্যাট ইজ 20, আর ওসি হচ্ছে কত 8, তার মানে এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভ্যালু দিচ্ছে। অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আসছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার অ্যাক্সিলারেশন যখন পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমাকে বের করতে হবে ডিস্টেন্স। আরেকটা পয়েন্টস আছে এটা, সেটা হচ্ছে ডিস্টেন্স একটা হতে পারে, যে ডিস্টেন্স মানে কি হয়, যে ডিস্টেন্স ইকুয়াল টু দ্য এরিয়া আন্ডার স্পিড টাইম গ্রাফ। তাহলে এরিয়া কত হচ্ছে, দ্যাট মিনস
এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওসিএ, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওসিএ, ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ হাফ ইন্টু ওসি ইন্টু এসি, তার মানে হাফ ইন্টু 8 ইন্টু 20, তাহলে এখান থেকে আমি 80 মিটার ফাইন্ড আউট করতে পারি। তো এটা এইভাবে আমরা ডিস্টেন্স ফাইন্ড আউট করতে পারবো, বা আমরা সিম্পল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা ধরেও ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তো এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 আলোচনা করব। তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7 দেখব, যে এখানে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ একটা প্লট করে দেওয়া আছে, অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 30 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে আমাকে এখানে তিনটে পার্টে এটাকে স্প্লিট করা হয়েছে। একটা হচ্ছে 0 to 10, তাহলে ফ্রম টাইম 0 to 10 সেকেন্ড, তাহলে 0 থেকে 10 সেকেন্ডের জন্য কি হচ্ছে, যদি এটা আমরা ভালো করে অবজার্ভ করি, যে 0 থেকে 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি ডিস্টেন্স S1 বলি, তো S1 হচ্ছে কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে স্টার্ট করছে 0 থেকে, তাহলে ইউ হচ্ছে 0, তো জাস্ট এটা হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ কত, এখানে 5, আর টি স্কোয়ার আছে 10 স্কোয়ার, তাহলে এখান থেকে এটা, আচ্ছা এখানে অ্যাক্সিলারেশনের ইউনিট আছে ফিট পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার ডিস্টেন্সটা হবে ফিট ইউনিটে, তাহলে এখানে আসছে 100, তাহলে এটা আসছে 250 ফিট। তাহলে জাস্ট এই যে ডিস্টেন্স মানে S1 যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হয়ে গেল আমার 250 ফিট। তেমনি এখান থেকে এটা যেটা গেছে, এটা পরিষ্কার বুঝতে পারছি যে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে গেছে, 0 থেকে টিটা অ্যাক্সিলারেট হয়েছে, তারপরে যখন 10 থেকে 20 অবধি গেছি সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে গেছি। তাহলে 10 থেকে 20-র জন্য আমরা এখানে বলতে পারি যে স্পিডটা নিয়ে গেছে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ তো 0, এটি মিনস এখানে থাকছে আমাদের এ মাল্টিপ্লাই টি, দ্যাট ইজ 5 মাল্টিপ্লাই 10, তাহলে 50 ফিট পার সেকেন্ড। তাহলে এই যে 50 রয়েছে, তো সেই 50 নিয়ে পর এটা আবার সেম স্পিড নিয়ে এখানেও যাবে, মানে 20 থেকে 30টাও ট্রাভেল করবে। তাহলে এখানে আমাদের থেকে যাচ্ছে যে S3 যখন ফাইন্ড আউট করছি, অর্থাৎ S3টা যখন ফাইন্ড আউট করতে চাইছি, S2 কত হবে, আগে S2টা বের করলাম না। S2 হচ্ছে আমার 10 থেকে 20-র জন্য S ইকুয়ালস টু ভিটি, ভি মিনস 50, টাইম হচ্ছে 10, তাহলে 500 ফিট। আর যেটা রয়েছে S3 অর্থাৎ 20 থেকে 23, যেটা 20 থেকে 30 অবধি রয়েছে, অর্থাৎ 20 থেকে 30 টাইম যখন, তো তখন হচ্ছে S3 ইকুয়ালস টু, তখন ওটা 50 নিয়ে ট্রাভেল করবে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইট মিনস 50 মাল্টিপ্লাই টি, টি বলতে এখানে 10 মাইনাস হাফ ইন্টু, এখানে এক্সিলারেশনটা এখানে প্লাস আছে বাট এক্সিলারেশনটা নিচের দিকে ছিল, তার মানে -5 টি স্কোয়ার, মানে এগেন 10 স্কোয়ার, তাহলে 500 মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের 250, তাহলে এটার আনসার থেকে যাচ্ছে 250 ফিট। তাহলে বলতে পারলাম কি, S1 যেটা ছিল সেটা আসছে 250, S2 আসছে 500, আর S3 আসছে 250 ফিট। এরপরে যেটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8-এর এখানে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ প্লট করা আছে। তাহলে এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে আমাকে অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করতে হবে। অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করার জন্য রুল কি, অ্যাক্সিলারেশনের জন্য আমাকে জাস্ট এর স্লোপটা নিতে হবে। যদি এটাকে আমি সাপোজ এবি একটা কার্ভ নিয়ে নিই, তাহলে এবি এর স্লোপ, তাহলে আপ টু 10 অবধি নিলাম, এখানেও করেসপন্ডিং 10 এর রেসপেক্টে যে, তো এরপরে এখানে আমরা দেখবো এটা যে কি করে অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করা হয় অ্যালং ভিটি কার্ভ। তো এখানে আমরা এবিটাকে একটা স্লোপ ধরেছি, তো তার রেসপেক্টে এখানে একটা ডটেড লাইন ড্র করেছি। ডটেড লাইনটা ড্র করলে কি হবে না, স্লোপ বলতে গেলে আমাকে এই রেঞ্জটা নিতে হবে, অর্থাৎ এখানে অ্যাক্সিলারেশন যেটা হয় এ ইকুয়ালস টু, অ্যাক্সিলারেশন হচ্ছে স্লোপ আন্ডার ভিটি কার্ভ, ভিটি গ্রাফের আন্ডারে যে স্লোপ, তাহলে এখানে স্লোপ কোনটা না, স্লোপ হচ্ছে বিসি বাই এসি। তাহলে বিসি কি করে ক্যালকুলেট করবো, 2 আর 8, তাহলে এখানে 8 মাইনাস 2 বাই এসি হচ্ছে 2 থেকে 0 থেকে 10, তাহলে 10 মাইনাস 0, 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু। এরপরে বলেছে ডিস্টেন্স ট্রাভেলড ইন 0 to 10 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু, ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, যে ডিস্টেন্স ইকুয়াল টু মানে এরিয়া আন্ডার ভিটি কার্ভ, এরিয়া আন্ডার ভিটি কার্ভ। তাহলে এরিয়া কত হচ্ছে, এখানে এরিয়া কোনটা, 0 থেকে 10 সেকেন্ড অবধি যেতে চাইছি, তার মানে টোটাল এই এরিয়াটাকে ফাইন্ড আউট করতে হবে।
এই এরিয়াটাকে আমরা লিখতে পারি যে এটা একটা রেক্ট্যাঙ্গেল প্লাস ওপরেরটা একটা কি ট্রায়াঙ্গেল। তার মানে বলতে পারি যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ ও, সাপোজ এটার কিছু একটা নাম দিলাম এ ও ডিসি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেট করলেই আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট। তো এখানে এটা থাকছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এওডিসি। এটার মানে কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ অর্থাৎ এও ইন্টু এসি প্লাস হাফ ইন্টু বেস দ্যাট ইজ এসি ইন্টু হচ্ছে বিসি। তাহলে এওটা কত এখানে 2 মাল্টিপ্লাই টাইমটা কত 10 প্লাস হাফ অফ 10 অফ এটা হচ্ছে 2 থেকে 8 মানে 6। তাহলে আমার আনসার আসছে 20 প্লাস 30 দ্যাট ইজ 50 মিটার। 50 মিটার হয়ে যাচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড ইন 0 to 10 সেকেন্ড অ্যান্ড অলসো ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অলসো সেম। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ভিটি কার্ভের জন্য আমি বের করতে চাইছি এবং ডিসপ্লেসমেন্ট আমি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট ওখানেই গেছি, তো সেই কারণের জন্য ভ্যালুটা আমার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও 50 মিটারই থাকবে। ওকে, এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 9 দেখব। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলছে একটা এক্স ভার্সেস টি কার্ভ দেওয়া আছে। তো এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে ভি অ্যাভারেজ, মানে অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং 0 to 10 সেকেন্ড, অর্থাৎ এই 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড তার মাঝখানে যে অ্যাভারেজ ভেলোসিটি। এখন হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির আমরা ফর্মুলা জানি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি হয় না, টোটাল যে ডিস্টেন্স কভার করছে, অর্থাৎ এখানে যদি আমি দেখি 0 to 10 মানে এখানে রয়েছে 100 আর 0-তে রয়েছে 0, তার মানে 100 মাইনাস 0 বাই টাইম হচ্ছে 10, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড ভ্যালু পাওয়া যাচ্ছে। নেক্সট পয়েন্টে রয়েছে কোয়েশ্চেন নাম্বার বি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট 2, 5, 8 and 12 সেকেন্ড, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এখানে ফাইন্ড আউট করতে হবে 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ড মানে এর মাঝখানে কোথাও। তো এখানে ও থেকে যদি এ নাম দিই এ বি সি, এখানে একটা পয়েন্ট ধরলাম ডি। তো এইভাবে যদি এটা ফাইন্ড আউট করা হয় তাহলে এখানে যেটা ফাইন্ড আউট করতে বলেছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে হবে অ্যাট 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ডের ক্ষেত্রে যেটা এখানে ও থেকে এ অবধি এই পুরো মোশনটাই আছে কি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে এখানে আমরা যদি এটা একটা পয়েন্টস রয়েছে, যেহেতু এখানে একটা ভ্যালু রয়েছে, তাহলে আমরা করেসপন্ডিং 2.5 এর জন্য বের করতে পারি। তাহলে 2.5 এর জন্য যদি আসে সেটা হচ্ছে ভেলোসিটি ইকুয়ালস টু কি হবে না 50, এখানে যে ডিস্টেন্স মানে এটা স্লোপটা, তাহলে এটা 50 মাইনাস 50 বাই 2.5, তার মানে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড আসছে 0 থেকে 2.5 এর মাঝখানে যে কোনো পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট 2 সেকেন্ড, এটার আনসার হবে 20 মিটার পার সেকেন্ড। এরপরে রয়েছে এটা যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট 5 সেকেন্ড। 5 সেকেন্ড মানে কি হবে না, এখানে তো এটা রেস্টে রয়েছে, এখানটা রেস্টে রয়েছে, তাহলে 5 এর ক্ষেত্রেও সেম ভেলোসিটি থাকবে যে v5 ইকুয়ালস টু থাকছে 20 মিটার পার সেকেন্ড। নেক্সট আছে আমাকে 8 সেকেন্ডের জন্য ফাইন্ড আউট করতে হবে। 8 মানে 7.5 আর 10, তাহলে এখানে হচ্ছে টাইম ইকুয়ালস টু 7.5 অ্যান্ড মানে ইন বিটুইন 7.5 to 10 সেকেন্ড, এর মাঝখানে এটাও একটা ইউনিফর্ম মোশনে থাকছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে এখানে থাকছে। তো ইউনিফর্ম ভেলোসিটি থাকা মানে আমরা এখানে যদি জাংশনগুলোকে ধরে ফাইন্ড আউট করতে পারি যে স্লোপটাকে নিয়ে পর, তাহলে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে ভেলোসিটি ইকুয়ালস টু এখানে কত, এটা 100 আর এটা 50, তাহলে 100 মাইনাস 50, টাইম কত 7.5 থেকে 10 দ্যাট ইজ 2.5, তাহলে 50 বাই 2.5, তাহলে এখানেও থাকছে সেই 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে ভি ইন বিটুইন 7.5 থেকে 10 যে কোনো পয়েন্টে কত আসবে ভ্যালুটা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে v8 হয়ে গেল আমার এখানে 20 মিটার পার সেকেন্ড। সিমিলারলি আমাদের এখানে ফাইন্ড আউট করতে v12। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি নেচারটা কিরকম, 12 মানে 10 থেকে 15 এর মাঝখানে নেচারটা পুরোপুরি চলে আসছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকছে। তো এখানে আমাদের এটার জন্য আবার একটা ইউনিফর্ম ভেলোসিটি থাকছে, কোথা থেকে কতটা না আপ টু v ইকুয়ালস টু মানে টাইমটা যখন 10 থেকে আমাদের 15 সেকেন্ড, তো ইন বিটুইন টাইম 10 অ্যান্ড 15 সেকেন্ড নেচারটা কিরকম থাকছে, ইউনিফর্ম ভেলোসিটি থাকছে, তবে সেটা নেগেটিভ স্লোপ থাকছে। ইউনিফর্ম ভেলোসিটি বাট এ নেগেটিভ স্লোপ, তাহলে ভেলোসিটিটাও এখানে আমার নেগেটিভ আসবে। তাহলে এখানে যেটা আমাকে বের করতে হবে স্লোপটা, এখানে হচ্ছে আমাদের এই ভ্যালুটার জন্য
তাহলে এখানে ভেলোসিটি কতটা আসবে 100 মাইনাস 0 বাই 10 মাইনাস 15 দ্যাট ইজ 5। তাহলে এখানেও 20 মিটার পার সেকেন্ড আসছে, এখানেও 20 মিটার পার সেকেন্ড আসছে। অ্যাকচুয়ালি এটা 0 মাইনাস 100 হবে, কেননা ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, তাহলে এটা মাইনাস 20 বাই সেকেন্ড আসছে। তাহলে আমরা বলতে পারি যে ইন বিটুইন টাইম 10 থেকে 15 সেকেন্ডের মাঝখানে যে কোনো জায়গায় ভেলোসিটি কত আসবে আমার মাইনাস 20 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আমরা এখানে v12 ইকুয়ালস টু কত বলবো মাইনাস 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দেখছি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। এখানে হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম একটা গ্রাফ এখানে ড্র করা আছে। তো এখানে ম্যাক্স যে পয়েন্টটা সেটা হচ্ছে +5 মিটার পার সেকেন্ড আর লোয়েস্ট পয়েন্টটা রয়েছে -5 মিটার পার সেকেন্ড। এখানে ফাইন্ড আউট করতে হবে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ডিউরিং দ্য ফার্স্ট 40 সেকেন্ডস। ফার্স্ট 40 সেকেন্ডের ডিস্টেন্স আমি আগেই বলেছিলাম যে ডিস্টেন্সের জন্য ফর্মুলা আমরা কি জানি, এস ইকুয়ালস টু এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়া হয় সেটাই হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে এখানে ডিস্টেন্স 0 টু 40 সেকেন্ডের মধ্যে বলেছে, তার মানে এই এরিয়াটা থাকছে প্লাস এই এরিয়াটাকেও আমাকে নিতে হবে। তাহলে দুটোই তো সেম, কেননা এখানে +5 এখানে -5, তার মানে আমি যদি হাইটটা দেখি এখানে হাইটটা সেটাও সেম থাকছে, এখানেও হাইটটা সেম, এবং টাইমের ডিস্টেন্স গ্যাপটাও আছে 20, এখানেও 20। তাহলে এস ইকুয়ালস টু হয়ে যাবে যে এরিয়া অফ ট্রাইঙ্গেল, এখানে কিছু একটা নাম যদি দিই ও এ বি সি ডি, তাহলে এরিয়া অফ ট্রাইঙ্গেল ও এ বি প্লাস এরিয়া অফ ট্রাইঙ্গেল বি সি ডি। তাহলে ও এ বি ট্রাইঙ্গেলের এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু বেস বলতে এখানে 20, হাইট হচ্ছে 5 প্লাস হাফ ইন্টু 20 ইন্টু 5, তার মানে কত আসছে 50 প্লাস 50 দ্যাট ইজ 100 মিটার। তাহলে 100 মিটার হচ্ছে এখানে ফার্স্ট 40 সেকেন্ডের ডিস্টেন্স। নেক্সট কোশ্চেন আছে অলসো ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং দিস পিরিয়ড। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট, ভি অ্যাভারেজ মানে কি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাভারেজ মানে কত হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন এখানে যদি আমরা ভালো করে নোট করি যে ডিসপ্লেসমেন্ট এখানে 0 থেকে সেই 0তেই তো মিট করছে, তার মানে এখানে বলতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু 0 হবে। তো এরপরে আমরা বাকি কোয়েশ্চেন্সগুলো দেখব। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 11 এ x ভার্সেস t একটা কার্ভ এখানে প্লট করে দেওয়া আছে। তো এখানে এর যে পয়েন্টসটা রয়েছে এটা হচ্ছে 10 সেকেন্ড। তো এখন হচ্ছে ফাইন্ড দ্য টাইম t such that অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু 0 ডিউরিং দ্য টাইম 0 টু t সেকেন্ড। তো আমাকে এখানে টাইমটাই ফাইন্ড আউট করতে হবে যে কোন টাইমের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি 0, এই কন্ডিশন যদি থাকে তাহলে ডিউরিং দ্য টাইম 0 টু t সেকেন্ড এটা হচ্ছে 0। তাহলে 0 থেকে টাইম যে 20 এখানে রয়েছে তার মাঝখানে কোন পয়েন্টে যে টাইমটা আমার 0 থাকবে, তো এখানে আমাকে টাইমটা বের করতে হবে। তো সাপোজ এখানে এইখান থেকে যদি আমি গ্রাফিক্যালি এরকম একটা পয়েন্ট করে এখান থেকে নিই যে অলমোস্ট এটা 12 এরকম যদি পয়েন্ট ধরে নিই, এটা সাপোজ বি একটা পয়েন্টস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন টাইম ইকুয়ালস টু 0, টাইম 0 যখন তখন এক্স কত আছে, টাইম 0 যখন এক্স হচ্ছে 20, সাপোজ ইট ইজ ইন মিটার হলে এটা হবে 20 মিটার। এগেন হোয়েন টাইম ইকুয়ালস টু 12 সেকেন্ড, অর্থাৎ যেটা এখানে ধরেছি যে এটা হচ্ছে সাপোজ টি ইকুয়াল টু 12 সেকেন্ডের একটা পয়েন্ট, তাহলে টি ইকুয়ালস টু 12 সেকেন্ড এখানে, তাহলে এখানেও তো ডিসপ্লেসমেন্ট কত আছে 20 মিটারই আছে। তাহলে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্টের চেঞ্জ কত, যে ইন বিটুইন টাইম টি ইকুয়ালস টু 0 টু টি ইকুয়ালস টু 12 সেকেন্ড, টাইম টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 12 সেকেন্ডের মাঝখানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন লেন্থ মানে ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জটা, মানে এখানে বলতে পারি যে নিট ডিসপ্লেসমেন্ট আলটিমেট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। তাহলে ডিসপ্লেসমেন্ট 0 মানে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি সমান আমরা তো জানি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে এটাই ছিল যে সাচ দ্যাট ভি অ্যাভারেজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এই ভি অ্যাভারেজ ভেলোসিটি 0 এই কন্ডিশনে কোন টাইমের জন্য এটা পসিবল হবে। তাহলে এখানে আমরা টাইমটা যেটা অ্যাজিউম করেছিলাম টি ইকুয়ালস টু 12 সেকেন্ড, তাহলে এর আনসার হবে দ্য টাইম ইকুয়ালস টু 12 সেকেন্ড। এরপরে আরও যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো স্টাডি করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 যেটা আছে দেখা যাক যে পার্টিকেল স্টার্টস, এখানে একটা গ্রাফ দেওয়া আছে ডিস্টেন্স ভার্সেস টাইম, মোস্ট প্রবাবলি ডিস্টেন্স ভার্সেস, না এখানেও ডিস্টেন্সই আছে, এখানে পজিশনটা বের করতে হবে, 2 ডাইমেনশনালি একটা দেওয়া আছে ডিস্টেন্সের কার্ভ।
তো এই পার্টিকেল স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ, অর্থাৎ কোনো একটা পার্টিকেল এই এ থেকে এখান থেকে স্টার্ট করছে along the solid curve shown in the below figure, অর্থাৎ এই ফিগারটা ওয়াইজ find approximately the position of B of the particle, অর্থাৎ এই যে B পয়েন্টসটা রয়েছে সে তার পজিশন জানতে চাইছে such that the average velocity between the position A and B has the same direction as the instantaneous velocity of B. তাহলে এটাকে যদি আমরা এখানে ড্র করি তো এর নেচারটা কিরকম থাকছে, এখানটা হয়ে যাচ্ছে এটা তার পজিশন অ্যাপ্রক্সিমেটলি যদি দেখি, আর এর যে নেচারটা সেটা থেকে যাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির নেচারটা অ্যালং বিসি ডাইরেকশন। যদি এখানে আমি ভাবি তাহলে এই ডাইরেকশনে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের যে ডাইরেকশন সেটা এখানে কাজ করছে কোন দিকে, বিসি ডাইরেকশনে। তাহলে এখানে ভি যেটা আসছে সেটা থাকছে আমাদের ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এখানে ডিসপ্লেসমেন্ট যেটা এবি বাই টাইম, তো এটা কাজ করছে কোন ডাইরেকশনে, এটা কাজ করছে অ্যালং বিসি ডাইরেকশন। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এর পজিশন আমরা বলতে পারি 5 আর এটা 3, তাহলে পজিশন হয়ে যাচ্ছে 5,3। তাহলে এখানে বি পয়েন্টের পজিশন, দ্য পজিশন অফ বি দ্যাট ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি 5,3। ঠিক আছে, এরপরে আমরা কোশ্চেন নাম্বার বাকিগুলো সলভ করব। নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 13 বলছে অবজেক্ট হ্যাভিং এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ ইকুয়ালস টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। নেক্সট ইট ইজ অ্যাক্সিলারেটেড অ্যাট দ্য রেট অফ 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন আসছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 5 সেকেন্ড, দ্যাট ইজ টি ইকুয়াল টু 5 সেকেন্ড। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ডিউরিং দ্য পিরিয়ড অফ রিভলিউশন। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেলড করা হচ্ছে ডিউরিং দ্য পিরিয়ড অফ রিভলিউশন। তাহলে এখানে ডিস্টেন্সের জাস্ট সিম্পল ফর্মুলা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস টু এস। সো জাস্ট সিম্পল এটা যে 4 মাল্টিপ্লাই 5 প্লাস হাফ ইন্টু 1.2 ইন্টু 5 স্কোয়ার, যেটা আসবে এত মিটার, এটাই হবে সিম্পল ফর্মুলা। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 14 সলভ করব। কোশ্চেন নাম্বার 14 কি বলছে আগে দেখা যাক। কোশ্চেন নাম্বার 14 আছে এখানে যে পারসন ট্রাভেলিং, কোশ্চেন 14, a person traveling at 43.2 kilometer per hour applies the brake giving a deceleration of 6 meter per second square to his scooter. তাহলে how far will it travel before stopping? অর্থাৎ সে যখন ব্রেক করছে তার মানে কি হবে, একটা টাইমে গিয়ে স্টপ করবে, মানে তার ফাইনাল ভেলোসিটি 0 হবে। তাহলে এখানে যে যখন ব্রেক করেছে তো তারপরে আলটিমেট যখন স্টপ হচ্ছে, তো স্টপ হওয়ার মাঝখানে সে কতটা ডিস্টেন্স বা কতটা পাথ ট্রাভেল করবে, এটা এখানে কোশ্চেন। যে পারসন ট্রাভেলিং অ্যাট 43.2 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে যখন আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কিলোমিটার পার আওয়ার রয়েছে, তার মানে এটাকে 43.2 ইন্টু 5/18 করলে অলমোস্ট 12 মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, সাপোজ ইউ। এরপরে কি করছে না, গিভিং এ ডিএক্সিলারেশন দ্যাট ইজ এ ইকুয়ালস টু -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিএক্সিলারেশন অর রিটার্ডেশন যেটাকে বলা হয়, হাউ ফার উইল ইট ট্রাভেল বিফোর স্টপিং মিনস ফাইনাল ভেলোসিটি হাউ মাচ, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। তাহলে এখানে ডিস্টেন্স এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখানে 0 স্কোয়ার, যেহেতু ফাইনাল ভেলোসিটি 0, ইউ স্কোয়ার মানে আসছে -12 স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাই -6, তাহলে -12 স্কোয়ার বাই এখানে চলে আসছে -12, তার মানে আলটিমেট আনসার আসছে 12 মিটার। তাহলে এখান থেকে বলতে পারি যে হাউ ফার উইল ইট ট্রাভেল বিফোর স্টপিং, আনসার হচ্ছে 12 মিটার। এরপর আমরা বাকি কোশ্চেনগুলো দেখব। এরপর আমরা কোশ্চেন নাম্বার 15টা আলোচনা করব। কোশ্চেন 15 বলছে ট্রেন স্টার্টস ফ্রম রেস্ট and moves with a constant acceleration of 2 meter per second square for half a minute, then the brakes applied and the train comes to rest in 1 minute. So find the total distance moved by train, Vmax attained by train or the maximum velocity attained by train, and the position of the train at half the maximum speed. তাহলে ফার্স্ট এখানে বলেছে একটা ট্রেন স্টার্টস করছে কোথা থেকে, রেস্ট থেকে।
দ্যাট মিনস ইউ ইকুয়ালস টু 0, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর হাফ এ মিনিট, দ্যাট মিনস টি ইকুয়াল টু 30 সেকেন্ড। এবারে কি আছে, দ্য ব্রেকস আর দেন অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ট্রেন কামস টু রেস্ট ফর 1 মিনিট। তাহলে এটার জন্য কতটা ডিস্টেন্স কভার করেছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো 0, তার মানে 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 30 স্কোয়ার, দ্যাট মিনস 900 মিটার। এটা হচ্ছে কি বিফোর অ্যাপ্লাইং ব্রেক, যখন অ্যাপ্লাই করা হয়নি, ব্রেক যখন অ্যাপ্লাই করা হয়নি। এরপরে বলছে যে বিফোর অ্যাপ্লাইং ব্রেকস যে ভেলোসিটি, কোন ভেলোসিটি নিয়ে সেটা ট্রাভেল করছিল, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দ্যাট মিনস 2 ইন্টু 30, তো 60 মিটার পার সেকেন্ড নিয়ে সেটা ট্রাভেল করছিল। 60 মিটার পার সেকেন্ড তার ইনিশিয়াল ভেলোসিটি। এখন যখন ব্রেক করছে তার মানে ভেলোসিটি ইকুয়ালস টু 0, স্টপ হবে তো, তার মানে ভেলোসিটি ইকুয়ালস টু 0। তো এটার জন্য কতটা ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে, সেটার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, অর্থাৎ রিটার্ডেশন। এখন এই রিটার্ডেশন রেটটা আমরা কি করে বের করতে পারি, যে এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে ভি হচ্ছে এখানে 0, ইউ ইকুয়ালস টু থেকে যাচ্ছে আমাদের 60, আর টাইম থাকছে ফর 1 মিনিট, তার মানে এখানে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন এখানে কত, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ার মিনস 0 স্কোয়ার মাইনাস 60 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু -1, তার মানে থেকে আছে 1800 মিটার। তাহলে টোটাল এখানে ডিস্টেন্স কতটা হচ্ছে, s ইকুয়ালস টু s1 প্লাস s2, টোটাল ডিস্টেন্স s ইকুয়াল টু s1 প্লাস s2, দ্যাট মিনস 900 প্লাস 1800, দ্যাট ইকুয়াল টু 2700 মিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি যেটা রয়েছে, যে ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি দ্যাট অ্যাটেন্ড বাই দ্য ট্রেন, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হচ্ছে এখানে 60 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম এখানে কত হবে, ভি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, যেটা অ্যাক্সিলারেশনের জন্য অ্যাটেন্ড করেছিল। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, দ্য পজিশনস অফ দ্য ট্রেন অ্যাট হাফ অফ দ্য ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড 60, তাহলে হাফ অফ দ্য ম্যাক্সিমাম স্পিড মানে 30 মিটার পার সেকেন্ড। তাহলে একটা তো অ্যাক্সিলারেশনের জন্য 900 মিটার পাথ ট্রাভেল করেই ছিল, আর যখন রিটার্ডেশন হচ্ছে তখন 60 থেকে 30 এই যে ট্রানজ্যাকশন, তো তখন আমাদের যে s2 যেটা আসবে বা s3 ট্রাভেল হবে, সেটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু -1, কেননা এখানে রিটার্ডেশন রেটটা ছিল -1। তাহলে 30 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার ইন্টু 2 ইন্টু -1, এটা সলিউশন করলে 1350 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে এখানে, 900 প্লাস 1350 মিটার, দ্যাট ইজ 2250 মিটার। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 16 আলোচনা করব। এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 অ্যান্ড 17 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে একই টাইপের কোয়েশ্চেন দুটোই, যে এ বুলেট ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি অফ 16 মিটার পার সেকেন্ড, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বুলেটের কত 16 মিটার পার সেকেন্ড, ইউ বুলেট ইকুয়ালস টু, and penetrates a tree trunk and comes to rest, rest means v equals to 0 in 0.4 meter, তাহলে এখানে ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে 0.4 মিটার, 0.4 মিটার। তাহলে ফাইন্ড দ্য টাইম টেকেন ডিউরিং দ্য রিটার্ডেশন, তাহলে এখান থেকে এটা যে এসছে এটা করতে রিটার্ডেশন হয়েছে মানে ডিঅ্যাক্সিলারেশন যেটা, তো এর জন্য টাইম কতটা দরকার, টাইম ইকুয়ালস টু আমরা ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি ফর্মুলা থেকে টাইম ইজিলি ক্যালকুলেট করতে পারি, ইউ মাইনাস ভি বাই এ, কিন্তু তার জন্য আমাকে অ্যাক্সিলারেশন দরকার। অ্যাক্সিলারেশনটা কি করে ফাইন্ড আউট করা যাবে না, এখানের অ্যাক্সিলারেশনটা ফাইন্ড আউট করতে গেলে আমরা রিলেটেড আরেকটা যে ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, সেখান থেকে এ ইকুয়ালস টু কত হয় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s, তাহলে ইউ কত 16s স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু এস, দ্যাট ইজ 0.4, তাহলে 16 মাল্টিপ্লাই 16 বাই 2 ইন্টু 4 পরে 10, that is 320, অ্যাক্সিলারেশন আসছে কত 320 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট অ্যাক্সিলারেশনের এখানে ভ্যালুটা যদি আমরা পুট করে দিই, ইউ মানে 16 মাইনাস 0 বাই 320, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 16 বাই 320, 1 বাই 20 সেকেন্ড বা 5 বাই 100, দ্যাট ইজ 0.05 সেকেন্ড। তাহলে এটা হলো কোয়েশ্চেন নাম্বার 16 এর আনসার, যেটা কিনা 0.05 সেকেন্ড। এরপরে আমাদের যেটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে সেটা দেখা যাক। কোয়েশ্চেন 17 বলছে বুলেট গোয়িং উইথ আ স্পিড অফ 350 মিটার পার সেকেন্ড enters a concrete wall
and penetrates a distance of 5 centimeter. So before coming to rest and find the acceleration নয়, এটা হচ্ছে রিটার্ডেশন। কারণ এখানে পরিষ্কার বুঝতে পারছি যে স্পিডটা ইনিশিয়ালি ছিল 350 মিটার পার সেকেন্ড, তারপরে স্পিড 0 হয়ে গেছে। কেননা এটা কি করেছে না, কামিং টু রেস্টে এসছে। তাহলে এখানে ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে, এস ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে লিখতে পারি 0.05 মিটার। এবারে বলতে চাইছে অ্যাক্সিলারেশন কি করে ফাইন্ড আউট হবে, জাস্ট আমাদের সিম্পল ফর্মুলা যেটা আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে অ্যাক্সিলারেশন কত, তাহলে এ ইকুয়ালস টু এখান থেকে কত পাওয়া যাচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখানে হয়ে যাচ্ছে আমাদের, সরি ফর্মুলাটা হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আসছে। তাহলে এখান থেকে ইউ কত ছিল 350 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু 0.05, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেই ভ্যালুটাই দেবে আমাদের রিটার্ডেশনের ফর্মুলা, রিটার্ডেশনের ভ্যালু। এরপরে আমরা বাকি কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 18 থেকে বাকিগুলো দেখব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 18, যে পার্টিকলস স্টার্টিং ফ্রম রেস্ট মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ইফ ইট টেক্স 5 সেকেন্ড টু রিচ দ্য স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড, টু কোয়েশ্চেন্স রয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং দিস পিরিয়ড, অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 আছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকল ডিউরিং দিস পিরিয়ড। তাহলে একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আর একটা ডিস্টেন্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে স্টার্টিং ফ্রম রেস্ট দ্যাট মিনস ইউ ইকুয়ালস টু 0, উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মুভ করছে, ইফ ইট টেক্স 5 সেকেন্ড, তাহলে টাইম হচ্ছে এখানে 5 সেকেন্ড, আর স্পিড কত 18 কিলোমিটার পার আওয়ার অ্যাটেন্ড করছে। তার মানে 18 ইন্টু 5/18, তাহলে এটাকে বলতে পারি 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানে ভেলোসিটি অ্যাটেন্ড করেছে। সো ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকল, ডিস্টেন্সের ফর্মুলা হয় কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো 0, তার মানে ফর্মুলা হচ্ছে হাফ এটি স্কোয়ার, কিন্তু আমরা অ্যাক্সিলারেশন এখানেও জানি না। তো এখানে বলেছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, বাট সেই ভ্যালুটা কত সেটা এখানে ফাইন্ড আউট করা হয়নি। তাহলে অ্যাক্সিলারেশন ফাইন্ড আউট করতে গেলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সো এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মিনস এখানে কত 18 মানে 5 মিটার পার সেকেন্ড, 5 মাইনাস 0 বাই 5, তাহলে অ্যাক্সিলারেশন আসছে কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আসবে কত হাফ ইন্টু 1 ইন্টু টাইম স্কোয়ার দ্যাট ইজ 5 স্কোয়ার, তার মানে 25/2 12.5 মিটার। ডিস্টেন্স কত হয়ে গেল 12.5 মিটার। আর এখানে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটির ফর্মুলা কি হয়, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্ট তো সেম হবে, তাহলে ভেলোসিটি অ্যাভারেজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত ছিল 12.5 মিটার, বাই টাইম কত হয়েছে এখানে 5 সেকেন্ড, তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমার আনসার, দ্যাট ইজ 2.5 মিটার পার সেকেন্ড আসছে আমাদের ভি অ্যাভারেজ ভেলোসিটি যেটা। নেক্সট আমরা আরও যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো এরপরে দেখছি। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে এ ড্রাইভার টেক্স 0.20 সেকেন্ড টু অ্যাপ্লাই দ্য ব্রেকস আফটার হি সিজ এ নিড ফর ইট। তাহলে এটাকে বলা হচ্ছে একটা রিয়াকশন টাইম অফ দ্য ড্রাইভার। রিয়াকশন টাইম বলতে এখানে বলতে চাইছে যে ড্রাইভার টেক্স 0.20 সেকেন্ড টাইম টু অ্যাপ্লাই দ্য ব্রেকস, ঠিক আছে, অর্থাৎ যখন তিনি দেখলেন যে একটা কোনো দরকার আছে ব্রেকস করতে হবে, তখন 0.20 সেকেন্ড টাইম লাগছে তার ব্রেকসটা অ্যাপ্লাই করতে। তাহলে ব্রেকটা যখন অ্যাপ্লাই করছে না, অর্থাৎ ওই রিয়াকশন টাইম যখন সে ড্রাইভার দেখছে, তো তার মধ্যে একটা ডিস্টেন্সে কভার করে নিচ্ছে। তাহলে এখানে বলতে হবে যে ডিউরিং বা ইন দ্য রিয়াকশন টাইম, অর্থাৎ যখন রিয়াকশন টাইমের মধ্যেই, ইন দ্য রিয়াকশন টাইম, এখানে স্পিড অফ এটা রয়েছে যে হি ইজ ড্রাইভিং এ কার উইথ এ স্পিড অফ ভি ছিল কত 54 কিলোমিটার পার আওয়ার, তার মানে 54 মাল্টিপ্লাই 5/18 দ্যাট ইজ 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করছিল, তাহলে সেই রিয়াকশন টাইমের মধ্যে কত, তাহলে ইন দ্য রিয়াকশন টাইম এখানে এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি, অর্থাৎ 15 মাল্টিপ্লাই 0.20, তার মানে এটা 3 মিটার অলরেডি ট্রাভেল করবে ইন দ্য রিয়াকশন টাইমে। এরপরে বলছে সে ব্রেক অ্যাপ্লাই করেছে, ব্রেক মানে তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল 15 মিটার পার সেকেন্ড, ফাইনাল হয়েছে 0, তো তাহলে এখানে হয়েছে এবং ডি অ্যাক্সিলারেশন বলছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এগুলো যদি হয়, তাহলে এখান থেকে আমাকে ডিস্টেন্সটা ট্রাভেল মানে যেটা ট্রাভেল করেছে এটা যদি S1 হয়, এখন S2 যেটা ট্রাভেল করছে কত হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু অ্যাক্সিলারেশন, তার মানে 15 স্কোয়ার বাই 6। তাহলে এই দুটোকে মানে 15 স্কোয়ার বাই 6 করে যে ডিস্টেন্সটা আসছে আর এখানে S1, এই দুটোকে সাম করলে আমরা এখানে টোটাল ডিস্টেন্সটা
ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখানে যে কোয়েশ্চেন ছিল ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার আফটার হি সিজ দ্য নিড টু পুট দ্য ব্রেকস অন, তাহলে এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্সটা এখান থেকে ট্রাভেল করতে এখান থেকে ফাইন্ড আউট করতে পারলাম। সিমিলারলি যেটা কোয়েশ্চেন নাম্বার 20 রয়েছে, সেম কোয়েশ্চেন রয়েছে, ওখানে একটা চার্ট টাইপের দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে একটা ডিএক্সিলারেশন দেওয়া রয়েছে আর ড্রাইভার এক্স ওয়াই দেওয়া আছে, রিয়াকশন টাইম একবার 0.20 সেকেন্ড, তার জন্য স্পিড এ বের করতে হবে আর টোটাল স্টপিং ডিস্টেন্স। তার মানে ওখানেও সেম একই জিনিস বের করতে হবে, জাস্ট এক্সাম্পল নাম্বার 19 মতোই, যে একটা হচ্ছে রিয়াকশন টাইমের জন্য ওখানে চাইছে না, ওখানে ব্রেকিং করার পরে যে ডিস্টেন্সটা সেটা, অর্থাৎ আমরা যে আগের অঙ্কটাতে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 19 যে S2 ফাইন্ড আউট করলাম সেটাই বের করতে বলেছে, প্লাস ওখানে ফাইন্ড আউট করতে হবে যে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য টোটাল ডিস্টেন্সটা, ওখানে একটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তো এরকমভাবে 4টে পয়েন্টস ওখানে রয়েছে ABCDEFGH, অর্থাৎ আপ টু 8টা ডিস্টেন্স ওখানে ফাইন্ড আউট করতে হবে। তো এইভাবে আমরা কোশ্চেন 20 অবধি এখানে কমপ্লিট করলাম। এর পরের পার্টে নেক্সট পার্টে আমরা আরও সিরিজটা কন্টিনিউ করব। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।